বাংলার ১২ মাস। কুয়াশায় ঢাকা শীতের আমেজে পৌষের সকালে সকলে মিলে মিষ্টি রোদে বসে পিঠাপুলি খাওয়ার ধুম লেগে যায়। মোমো গন্ধে মনটা ভরে যায় খেজুর গুড়ের পায়েসে। পিঠাপুলি খাওয়ার নিমন্ত্রণে বাড়ি বাড়ি বেড়াতে আসে আত্মীয় কুটুম। পৌষের শেষে মাঘের শীতে যুবথুবু বুড়ো বুড়ি হয়ে যায় যেন বেহুশ। ঝরা পাতার মরমরে সুরে আতমরা শুকনো গাছের ডালে বসে ডেকে যায় কোকিল ভালোবাসার সুর ধরে ফাগুনের গান গেয়ে। পলাশ পারুল বনে আগুন জ্বলে রক্ত রাঙ্গা ফুলের পাপড়িগুলোতে। মৌমাছিরা মধু সংগ্রহ করে সারাদিন ভর পলাশ পারুলের বন থেকে। চৈত্র মাসে মাঠ ঘাট শুকিয়ে যায়, দিশেহারা হয়ে পড়ে গায়ের খেটে খাওয়া কৃষক। কাল বৈশাখী ঝড়ের আঘাতে সবকিছু তছনছ হয়ে যায়, দিশে হারায় দিন গুনে অসহায় দুঃখী মানুষ। বৈশাখের তপ্ত দুপুরে ভাটিয়ালি সুরের মূর্ছনায় ভাসিয়ে দিয়ে কিষাণ মনের সুখে গান গেয়ে যায়। সারা মাঠ ঘুরে গরু ছাগল চড়াইয়ে রাখাল ছেলে তপ্ত দুপুরে ক্লান্ত শরীরে আশ্রয় নেয় বটমূলের ছায়ায়। জ্যৈষ্ঠ আসে রসালো ফলের রস নামিয়ে পাকা পাকা আমের গন্ধ ঢালে সারা মাস জুড়ে। আম কাঁঠাল খাওয়ার ধুম লেগে যায়, অভাব দেখা যায় না তখন কৃষাণের ঘরে। আষাঢ়ে বাদল ঝরে সারাদিন ভর, ঝর্ণার মতো ঝরতে থাকে টিনের ঘরে। ঘরের বাহিরে উঠোনে জমে যায় পানি, ফসলের মাঠে বৃষ্টির পানিতে কই খলসে মাছ কিলবিল করে। বৈশাখের পাশেই মেঘাচ্ছন্ন আকাশ নিয়ে বসে থাকে শ্রাবণ গুরুমা গুরুম মেঘের ডাকে। ঢাকঢোল পিটিয়ে শরৎ আসে কাশফুলের নরম ছোঁয়ায়, ভাদ্রের তাল পাকা গন্ধ ঢালিয়ে দিয়ে। আশ্বিনে শুরু হয় নতুন ফসল ফলানোর তাগিদ তোড়জোড় করে। অভাবের দায়কে সঙ্গী করে পেটের দায়ে চলতে হয় ফসলের বীজ বিক্রি করে। কার্তিক মাস কেটে যায় কোনো রকম ভরা ফসলের মাঠ দেখে দেখে। অগ্রহায়ণ মাসে সোনালি ফসল ঘরে তোলার আবেগী কৃষাণের মন ভরে যায় খুশিতে। আবারও ফিরে আসে পৌষ খেজুর রসে ভরে, পিঠাপুলি খাওয়ার আমেজে। বাংলার ৬ ঋতুর মাঝে ১২টি মাস রূপ বদলায় নানান বাহারি সাজে।